শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এখন অন্তরীকরণ লিমিট অধ্যায়ের গ্রুপ 5-এর 30 থেকে 34 নাম্বার অঙ্কগুলো করাবো। তো তোমরা এখানে দেখো 30 নাম্বার অঙ্কটা দেখো যে লিমিট x টেন্ডস টু 0 1 - cos x / x আছে। এখানে তোমরা যদি x এর মান 0 বসাও তাহলে তো এটা 0/0 আকার আসবে, তাহলে আমরা বসাইতে পারবো না। তো এখন আমরা যে সূত্রটা প্রয়োগ করব যে লিমিট x টেন্ডস টু 0, আমরা জানি এখানে 1 - cos x, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে 2 এখানে sin স্কয়ার দিলাম, তাহলে x এর পর cos এর পরে যা আছে x একে আবার 2 দ্বারা ভাগ দিয়ে দেব, 2 sin স্কয়ার x/2 আর হরে আছে x। এখন আমরা কি করব, এই 2টা ধ্রুবকটাকে সামনে নিয়ে আসব আর লিমিট এখানে x টেন্ডস টু 0, এখানে sin স্কয়ার x/2 আছে, হরেও আমরা x/2 লিখে এখানে হোল স্কয়ার করে দেব। কিন্তু এখানে দেখো এখানে হরেতে শুধু x আছে, এখানে x/2 হোল স্কয়ার দিলাম, তার মানে কি x/4 হয়ে গেল। তার মানে এখানে কি হচ্ছে যে x স্কয়ার বাই 4 হচ্ছে, শুধু তো এখানে x আছে, তার মানে x/4 এখানে কিন্তু বেশি হয়ে গেছে। সমতার জন্য আমরা x/4 এখানে গুণ আকারে দিলাম। এখন যেটা আমাদের করতে হবে যে লিমিটগুলো এই দুইটা ফাংশনে আলাদা করে দেব। যে লিমিট এখানে যেহেতু x/2 আছে তাহলে x/2 টেন্ডস টু 0, আর এখানে sin স্কয়ার x/2, নিচেও আবার হরেতে x/2 হোল স্কয়ার করে দিলাম। আবার লিমিট এখানে x টেন্ডস টু 0 x/4। তাহলে তোমরা এখানে দেখো আরেকটু বলি যে 1 - cos x, এখানে মাইনাস থাকলে আমরা কি করব, 1 - cos x আমরা মাইনাস দেখলে sin স্কয়ার করে দেব। তাহলে এখানে মাইনাস আছে, এটা sin স্কয়ার করে দিলাম, যে 2 sin স্কয়ার, এখানে x আছে, x কে 2 দ্বারা ভাগ দিলাম। তাহলে আবার এখানে হরেতে আছে x, এই ধ্রুবকটাকে আমরা সামনে নিয়ে আসলাম। তারপর লিমিট x টেন্ডস টু 0, এখানে sin স্কয়ার x/2 আছে, sin এর ক্ষেত্রে sin স্কয়ারের পরে যা আছে নিচেও হরে তা লিখে, যেহেতু এখানে স্কয়ার আছে এটা স্কয়ার করে দিলাম। এখন আমাদের একটু সমতা দেখতে হবে যে ঠিক আছে কিনা। এখানে হরেতে শুধু x আছে, কিন্তু এখানে x²/4 হয়ে গেল, তার মানে কি x/4 কিন্তু এখানে বেশি হয়ে গেছে। তার জন্য সমতার জন্য গুণ আকারে x/4 দিতে হবে। এখন যেহেতু এইখানেও চলক আছে, যার কারণে এই লিমিটটা এখন এইখানেও দিতে হবে, এইটাতে দুইটা, এখন এইটা একটা ফাংশন, এইটা একটা ফাংশন, এই লিমিটটা দুইটা ফাংশনে আলাদা করে দিতে হবে। একটু শুধু মনে রাখতে হবে, যেহেতু এখানে sin এর পরে x/2 আছে তাহলে এই লিমিটও x/2 করে দিতে হবে, যে লিমিট x/2 টেন্ডস টু 0। তাহলে আমরা কি করতে পারবো যে এইটারও মান এখন 1 আর এইটারও মান হচ্ছে 1। তাহলে এই লিমিটের মান 1, এই লিমিটেরও মান 1, তাহলে এখানে কি হচ্ছে 2 × 1 × 1, তার মানে হয়ে গেল 2। 31 নাম্বার এই অঙ্কটা দেখো, এখানে 31 নাম্বার যে cos 2x - cos 3x বাই আছে x²। তাহলে এটা আমরা সূত্র জানি যে cos c - cos d। তো এই সূত্রটা কি, cos-এর ক্ষেত্রে মাইনাস থাকলে আমরা জানি দুইটা সাইন হয়, যে sin c + d ভাগ 2, এই যে সাইন, এইটার ক্ষেত্রে একটু মনে রাখতে হবে d - c ভাগ 2, মানে পিছন থেকে সামনের ওই মানটা বিয়োগ দিয়ে 2 দ্বারা ভাগ দিতে হবে। এইখানে অনেক সময় গোলমাল হয়ে যায়। তো ওই অনুযায়ী যদি আমরা এই সূত্রটা প্রয়োগ করি তাহলে এখানে 2 sin যে 2x + 3x ভাগ 2, এইখানে sin যে 3x - 2x বাই হচ্ছে 2, আর হরে এখানে থাকতেছে x²। তো এইখানে লিমিট x টেন্ডস টু 0, তাহলে এটা যদি হিসাব করি 2x + 3x 5x/2, তাহলে 2 sin এই যে 5x/2, আর এটাতে sin 3x থেকে 2x বাদ দিলে x, আর নিচে হরে তো 2 আছে তাহলে x/2, আর এখানে হরে আবার x² আছে। তা আমাদের এখন কি করতে হবে, এই যে ধ্রুবকটা 2 আছে এই 2টা সামনে নিয়ে আসতে হবে।
এখন এখানে দেখো sin 5x/2, এখানে sin x/2, এখানে দুইটা ফাংশন, দুইটাকে আলাদা করে সূত্র আকারে সাজাইতে হবে। sin এই যে 5x/2 একবারে করে দিচ্ছি, 5x/2 টেন্ডস টু 0, এখানে sin 5x/2 আমাদের হরতেও লিখতে হবে 5x/2। তারপর এখানে দেখো যে লিমিট x/2 টেন্ডস টু 0, যেহেতু এখানে sin x/2 আছে তার লিমিটটা ওইভাবে দিলে একবারে করে দিচ্ছি যে sin x/2, এখানেও হরেতে এখন x/2 দিব। তাই সাইনের পরে যা আছে হরেও তাই দিব, সাইনের পরে যা আছে হরেও তাই দিব, সূত্র আকারে সাজাই নিলাম। এখন আমাদের একটু সমতা দেখতে হবে যে সমতা ঠিক আছে কিনা। এইখানে x² আছে, এইটাতে হরেতে দেখো x, এইখানে x, এই x আর এই x গুণ করে x² হয়ে যাচ্ছে, ওইটার সাথে সমতা হয়ে গেল। কিন্তু 5/2 এবং এখানে 1/2 যে আছে এটা কিন্তু বেশি হয়ে গেছে। তাহলে 5/2 এর সাথে যদি 1/2 গুণ করি, একবারে করে দিচ্ছি, 5/2 এর সাথে যদি 1/2 গুণ করি 5/4 হবে, 5/4 হবে। তাহলে সমতা করার জন্য এই জায়গায় আমরা 5/4 গুণ আকারে দিলাম, যে 5/4 গুণ আকারে দিলাম। তাহলে এইখানে 5/4 গুণ আকারে দিলাম। এখন এইখানে আমরা কি করতে পারি, এইটা সরাসরি এই লিমিটের মান হচ্ছে, এই যে এটার মান হচ্ছে 1, তাহলে এইখানে 2, এটা 1 ইন্টু এখানে 1, এটা হচ্ছে এই যে 5/4, তাহলে 2 ইন্টু 5/4, তাহলে এখানে হচ্ছে 5 এই 2 4 এর সাথে কাটা গিয়ে 5/2, তাহলে এখানে হয়ে গেল 5/2। তা আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এরপর তোমরা এটা যদি তোমরা শর্টকাট নিয়ম জানতে চাও, যে এমসিকিউর ক্ষেত্রে এইটারও শর্টকাট নিয়ম আছে, শর্ট টেকনিক আছে, তোমরা একটু দেখো যে এটা যদি সরাসরি আমরা উত্তর বলি, তো এই অঙ্কের ক্ষেত্রে একটা সরাসরি অঙ্ক দিই, যে লিমিট, মনে করে এখানে একটা অঙ্ক আছে যে লিমিট x টেন্ডস টু 0, x টেন্ডস টু 0, এখানে cos যে x মাইনাস cos bx আর এখানে হরে দিলাম x²। যদি এই চেহারা দেখো, তাহলে এই চেহারা দেখলে তোমাদের কি করবা, যে এই যে b² মাইনাস a²/2, তার মানে এখানে cos x মাইনাস cos bx বাই x², মানে এই আকার দেখলে এখানে a bর পরিবর্তে অন্য কোনো সংখ্যা হবে, কিন্তু হরেতে আবার x² থাকবে। তাহলে এখানে কি করতে হবে, যে এখানে হচ্ছে b² মাইনাস a² বাই হচ্ছে 2। এটারও ক্ষেত্রে যদি এখন সরাসরি উত্তরটা দেখো, ওই চেহারার সাথে তো মিলে গেছে, তাহলে এইখানে কি হবে, যে cos b² সরাসরি উত্তর বললে এখানে 3² মাইনাস 2²/2, তাহলে 9, এখানে 9 থেকে যদি 4 বিয়োগ করি ওই 5-এই হয়ে যাচ্ছে, মানে ওই উত্তরটাই হয়ে গেল। তো এখন অনুরূপভাবে যদি আরও কিছু দিই, যে লিমিট, মনে করো যে লিমিট x টেন্ডস টু 0, এখানে cos 3x মাইনাস cos 5x বাই x² আছে, তাহলে এটা উত্তর কি হবে, যে 5² মাইনাস 3² বাই হচ্ছে 2। এখন এইখানে 25 থেকে 9 বিয়োগ করলে এখানে হয়ে গেল 16/2, মানে হচ্ছে এখানে 8। তো আবার আমরা যদি দেখি যে মনে করো লিমিট এই যে x টেন্ডস টু 0, এখানে আছে cos, এই অঙ্কটায় দিচ্ছি, মনে করো cos এখানে 3x মাইনাস cos 5x, এই জায়গায় আছে তোমার হচ্ছে 3x²। 3x², এটা কিন্তু আমরা এই যে ধ্রুবকটা 1/3 আকারে আছে, মনে করো এটা কিন্তু আলাদা করে নিতে পারি, আলাদা করে নিলে দেখো 1/3 নিলাম, তাহলে এইখানে লিমিট এই যে x টেন্ডস টু 0, এই যে cos 3x
মাইনাস কস 5x আর নিচে এইখানে হচ্ছে হরে এক্স স্কয়ার। তাহলে এটা আমরা কি করতে পারি 1/3। এটা আবার দেখো এই আকারে হয়ে গেল, তার মানে এটা কি হবে যে 5 স্কয়ার মাইনাস 3 স্কয়ার বাই 2। এখন হিসাব করে যা আসবে তাই। তার মানে আমি যে বললাম যে লিমিট x টেন্ডস টু 0 cos ax মাইনাস cos bx বাই x স্কয়ার, তোমরা যদি এমসিকিউর ক্ষেত্রে সরাসরি মনে রাখতে চাও তাহলে এখানে b স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 2। তো এখন যদি এই x স্কয়ারের সাথে কোনো গুণ থাকে হরেতে, তাহলে ওইটা আমরা 1 আকারে আলাদা করে নিব, আর বাকিটা তো অনুরূপ ওই চেহারার সাথে মিলে যাচ্ছে। তখন এইখানে এই মানটা বসায় দিলে হিসাব করে যা আসবে তাই উত্তর। তোমরা এখন 32 নাম্বার অঙ্কটা দেখো। 32 নাম্বার অঙ্কটা দেখো, এই অঙ্কটা তো সরাসরি কিছুক্ষণ আগে দিলাম যে এখানে সরাসরি যদি উত্তরটা আমরা বলি যে b স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 2 হবে, কিন্তু লিখিততে যেহেতু এটা আসে তাহলে এটা যদি এখন বিস্তারিত নিয়মটা দেখি যে লিমিট এখানে x টেন্ডস টু 0, তাহলে এখানে cos এটা সূত্রটা কি হচ্ছে তাহলে যে cos c মাইনাস cos d, এটা সূত্র 2 sin c প্লাস d ভাগ 2 sin d মাইনাস c ভাগ 2, এই সূত্র। তাহলে এইটার সূত্র কি হবে এখন যে 2 sin এই যে x প্লাস bx বাই 2, তারপর sin এই যে bx মাইনাস ax বাই 2, bx মাইনাস ax বাই 2, আর হরে হচ্ছে x স্কয়ার। এই 2টা আমরা কি করব, এই 2টা সামনে নিয়ে আসব যে লিমিট এইখানে x টেন্ডস টু 0, তো এখানে কি আছে sin, এখানে যদি আমরা xটা কমন নিই তাহলে sin যে a প্লাস b বাই 2 ইন্টু হচ্ছে x। আমরা সমতার জন্য কি করব, এইখানেও আবার a প্লাস b বাই 2 ইন্টু এখানে x দিয়ে দিব। তারপর এইখানে দেখো যে এইখানে লিমিট এই যে x টেন্ডস টু 0 sin এইখানে হচ্ছে যে b মাইনাস a বাই 2 ইন্টু x, এখানে হরে আবার b মাইনাস a বাই 2 ইন্টু x দিয়ে দিলাম। এখন দেখো এইখানে হরেতে এইটাতে x আছে, এইটাতে x আছে, এই x গুণ করে x স্কয়ার হয়ে যাচ্ছে, তাহলে এটা সমতা হয়ে গেল। কিন্তু এখানে a প্লাস b বাই 2 b মাইনাস a বাই 2 এটা কিন্তু বেশি হয়ে গেছে। তাহলে সমতার জন্য আমাদের কি করতে হবে, এখানে গুণ আঁকা, গুণ a প্লাস b বাই 2 আর এইখানে গুণ দিলাম যে b মাইনাস a বাই 2। তাহলে গুণ আকারে দিলে এখানে a প্লাস b বাই 2 এটার সাথে এটা কাটা গেল, b মাইনাস a বাই 2 এখানে b মাইনাস a বাই 2 এর সাথে কাটা যাচ্ছে। তাহলে এইটার মান, এইটার এই ফাংশনের এই যে এটার লিমিট 1, এইটা এই যে লিমিটের মান হচ্ছে 1, তো এইটা 1 দিয়ে দিলে তাহলে কি হচ্ছে যে 2 ইন্টু এখানে 1 ইন্টু a প্লাস b বাই 2, আবার এটার 1 ইন্টু যে b মাইনাস a বাই 2। তো এই 2 মনে করে এখানে একটা 2 এর সাথে কাটা গেল, এই 2 কাটা গেল, তাহলে এখানে কি হচ্ছে তো a প্লাস b এটাকে আমরা লিখতে পারি b প্লাস a, আর এটা হচ্ছে b মাইনাস a বাই হচ্ছে 2। তাহলে b প্লাস a ইন্টু b মাইনাস a, এটা উত্তর হচ্ছে যে b স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 2। এটা হচ্ছে বিস্তারিত নিয়ম। এবার তোমরা 33 নাম্বার অঙ্কটা দেখো। এই অঙ্কটাতে আছে 1 মাইনাস 2 cos x প্লাস cos 2x বাই x স্কয়ার। তো এইখানে আমরা এই যে 1 প্লাস cos 2x এটা একসাথে করব, যে মনে করো 2 মাইনাস cos x আর এখানে 1 প্লাস cos 2x আর এখানে x স্কয়ার আছে হরে। তাহলে এটা সূত্র কি হবে, লিমিট x টেন্ডস টু 0, এখানে মাইনাস 2 cos x
1 প্লাস কস 2x, এটা লিখতে পারবো 2 cos a স্কয়ার x, 2 cos a স্কয়ার x। এটা আমরা সরাসরি সূত্রটা জানি, যে সূত্রটা আমরা কি জানি যে 1 প্লাস এই যে cos 2a ইকুয়াল হচ্ছে 2 cos a স্কয়ার a, ত্রিকোণমিতি এই সূত্র। তাহলে এখানে হরেতে আছে x স্কয়ার। এখন তোমরা যদি লিমিট x টেন্ডস টু 0, এইখানে 2 cos x কিন্তু কমন যায়, মাইনাস 2 cos x যদি আমরা কমন নিই তাহলে এখানে 1 মাইনাস এইখানে এই যে cos x বাই x স্কয়ার। তো এখন এটা আবার ফের 1 মাইনাস cos x, এটা আবার সূত্র হয়ে যাবে। তো এইখানে যদি আমার এটা লিখি যে মাইনাস 2টা মনে করো সামনে নিলাম, তো লিমিট x টেন্ডস টু 0, এখানে cos x আছে 1 মাইনাস cos x, এটা আমরা কি সূত্র লিখতে পারি, এটা লিখতে পারি যে 2 sin স্কয়ার x বাই 2, আবার হরে আছে এখানে x স্কয়ার। তো এইখানে sin স্কয়ার x বাই 2, যেহেতু sin আছে, sin আর tan আসলে তো আমরা জানি ওটা আবার সূত্র আকারে সাজাইতে হবে। sin আর tan বাদে বাকি যে 4টা ত্রিকোণমিতিক ফাংশন আছে এগুলো সরাসরি মান বসায় দেওয়া যাবে। তাহলে এখানে -2 লিমিট, এইখানে এই যে 2 আছে, এই 2টা যদি আমরা সামনে নিয়ে আসি, এই 2 মিলে 4 হয়ে যাবে, এটা 4 হয়ে গেল। তো লিমিট এইখানে x টেন্ডস টু 0 cos x, এই cos x এখানে দিলাম। এখন আবার লিমিট এখানে x টেন্ডস টু 0 sin স্কয়ার x বাই 2 আছে, তাহলে আমরা হরেতে x বাই 2 লিখে তার উপর হোল স্কয়ার দিলাম। sin স্কয়ার x বাই 2 আছে, sin স্কয়ার x বাই 2 আছে, তাহলে হরেতেও x বাই 2 দিয়ে হোল স্কয়ার করে দিব। তাহলে এখানে দেখো x স্কয়ার, এই x স্কয়ার সমতা হয়ে গেছে, কিন্তু 1/2 মানে 1/4 কিন্তু এখানে বেশি হয়ে গেছে। সমতার জন্য এখানে আবার 1/4 গুণ আকারে দেব। এখন আমরা এই লিমিটটা কি x/2 টেন্ডস টু 0 এইভাবে দেব। তাহলে এটা কি হলো যে এই ফাংশনের এই যে লিমিট, এটা আবার হয়ে যাবে 1। আবার এইখানে যদি আমরা cos 0, এই cos 0 মানে এটাও হয়ে যাচ্ছে 1। তাহলে আমরা x এর পরিবর্তে এখানে যদি 0 বসাই ওটাও হয়ে যাবে 1, তাহলে -4, এটা 1 ইন্টু এটাও তো হয়ে গেল 1 ইন্টু হচ্ছে 1/4, এই 4 কাটা গিয়ে হচ্ছে -1। তাহলে এটার উত্তর হচ্ছে -1। এবার তোমরা এই 34 নাম্বার অঙ্কটা দেখো। এখানে 34 নাম্বার অঙ্কটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 sin 2x বাই হচ্ছে 2x স্কয়ার প্লাস x। তো এখানে এটা কি করব, sin, যেহেতু এখানে sin 2x আমরা জানি sin আর tan থাকলে লিমিট সূত্র অনুযায়ী সাজাইতে হবে। তাহলে এটা আমরা যেহেতু sin 2x আছে, এখানে sin 2x হয়তো এখানে 2x কমন নিয়ে নিব। তাহলে 2x কমন নিয়ে আমরা জানি কমন, যে এখানে যেহেতু 2x কমন নিলাম, তাহলে 2x দ্বারা এই পদকেও ভাগ দিব, এই পদকেও ভাগ দিব। 2x স্কয়ারকে যদি 2x দ্বারা ভাগ দিই তাহলে এখানে একটা x থাকবে। আবার এখানে x কে যদি 2x দ্বারা ভাগ দিই তাহলে এখানে 2 থাকবে 1/2। তাহলে এখানে কি যে 2x স্কয়ার প্লাস x আছে, আমরা 2x কমন নিলাম। কেন কমন নিলাম, এখানে sin 2x আছে, ওটা সূত্র বানানোর জন্য sin 2x এর নিচে 2x দিলে ওটা লিমিটে 1 হয়ে যাবে। এই সূত্র বানানোর জন্য এখানে কি হরেতে 2x আমরা কমন নিলাম। তো 2x কমন না যখন নিবে তখন এইখানে যে দুইটা পদ আছে, দুইটা পদকে 2x দ্বারা মনে মনে ভাগ দিবে। তাহলে 2x স্কয়ারকে 2x দ্বারা ভাগ দিলে কত, একটা x থাকবে। আবার x কে যদি 2x দ্বারা ভাগ দিই তাহলে 1/2 থাকবে। এখন তোমরা যদি গুণ দাও আবার ওইটা হয়ে যাবে। তাহলে এইখানে আমরা লিমিট এখন এটা আলাদা করে লিখব যে sin 2x বাই এখানে 2x দিলাম, এখানে 2x দিতে পারেন, ইনটু এই যে লিমিট এই যে x টেন্ডস টু 0 1/x প্লাস এখানে হাফ দিলাম। এখন আমরা কি এটার মান, আমরা এটার মান তো 1 লিখতে পারি, এটার মান 1 হয়ে গেল। এখন এটাতে যদি x এর মান 0 বসাই তাহলে 1/0 প্লাস হাফ,
তাহলে এখানে কি হচ্ছে, এটা তো 1 গেল, তাহলে 1/1/2, এটা এখন উপরে গেলে এই হয়ে গেল 2। তাহলে এই লিমিটের এই ফাংশনের লিমিট হচ্ছে 2। তা আজকে এখানে শেষ, এর পরবর্তী 6 নাম্বার গ্রুপ করব।